টানা 3 ম্যাচে জয়, আরো একবার গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে তারা হারালো সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে। নুরুল হাসান সোহানের ফ্যান্টাস্টিক ইনিংস আমরা দেখলাম। শুরুটা অবশ্য করেছিলেন সৌম্য সরকার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 36 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেখানে তিনি 4টা ছক্কা হাঁকিয়েছেন, কোনো চার নেই। এবং সৌম্য সরকার উইকেটটা কে নিয়েছেন? সাকিব আল হাসান নিয়েছেন। সাকিব আল হাসান 4 ওভার বল করেছেন, 4 ওভার বল করে মাত্র 16 রান খরচায় 1 উইকেট তিনি নিয়েছেন। নুরুল হাসান সোহানের কথা বলছিলাম। ইনিংসের শেষ দিকে 18 বলে 34 রানে যে ইনিংসটা খেলেছেন নুরুল হাসান সোহান, সেটা 188.88 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। 3টা 4 এবং 2টো ছক্কা হাঁকিয়েছেন। নুরুল হাসান সোহান নিজে পারফর্ম করছেন এবং একই সাথে কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। আমরা নুরুল হাসান সোহানকে নিয়ে বারংবার আলোচনা করেছি যে অচিরেই হয়তো বা বাংলাদেশ টি-20 দলে আমরা নুরুল হাসান সোহানকে দেখব এবং আরো একজনকে হয়তো আমরা দেখতে পারি, তার নাম হচ্ছে খালেদ আহমেদ। খালেদ আহমেদ তিনি মূলত রেড বল ক্রিকেটার, এটাই আমরা জানতাম যে লঙ্গা ভার্সন ক্রিকেট টেস্টের জন্য ভীষণ রকম খালেদ আহমেদ উপযোগী। কিন্তু এই গ্লোবাল সুপার লিগে আমরা দেখছি যে খালেদ আহমেদ হোয়াইট বল ক্রিকেটে কতটা এফেক্টিভ আসলে হচ্ছেন। পরপর 2টো ম্যাচে তিনি 4 উইকেট করে নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার তিনি জিতেছিলেন এবং এই ম্যাচটাতেও কিন্তু খালেদ আহমেদ 2টো উইকেট নিয়েছেন 3.2 ওভার বল করে 14 রান খরচায়। 4.20 হচ্ছে তার ইকোনমি রেট। সো ডেথ ওভারে খালেদ আহমেদ দুর্দান্ত বল করছেন প্রত্যেকটা ম্যাচ এবং রংপুর রাইডার্সকে জেতাতে তিনি ভূমিকা রাখছেন। সো এই টুর্নামেন্টে যারা পারফর্ম করছেন ডেফিনেটলি সেই পারফরমেন্সও নির্বাচকরা দেখবেন এবং আমার ধারণা যে সামনের দিনগুলোতে নুরুল হাসান সোহান কিংবা খালেদ আহমেদ তারা আসলে বাংলাদেশের টি-20 দলে হয়তো বা জায়গা পেয়ে যেতে পারেন। এছাড়া রংপুরের আরেকজনের কথা না বললেই নয়, ইফতেখার আহমেদ, যিনি এর আগেও একটা ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন। এই ম্যাচে 32 বলে 41 রান তিনি করেছেন, যেখানে 3টা 4 এবং 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন। আর দুবাই ক্যাপিটালস যখন জবাব দিতে নামলো 159 রান তাদের করতে হতো ম্যাচটা জেতার জন্য। তো দেখার ব্যাপার ছিল সাকিব আল হাসান তিনি আসলে কেমন করেন। এদিন তিনি ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন, 7 বলে 3 রান করে তিনি আউট হয়েছেন সাইফ হাসানের বলে এবং তাকে স্টাম্পিং করেছেন নুরুল হাসান সোহান। সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আসলে ছিল। শেষ দিকে গিয়ে খেলাটাকে আসলে জমিয়ে তুলেছিলেন কায়েস আহমেদ। 8 বলে 18 রান করে। তার আগে কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচ থেকে ছিটকে গেছে দুবাই ক্যাপিটাল। যখন 115 রানের মাথায় তারা 7 উইকেট হারিয়ে ফেলে তখন মনে হচ্ছিল যে সময়ের ব্যাপার, কিন্তু এই কায়েস আহমেদ 8 বলে 18 রান করে ম্যাচটাকে ক্লোজ করে ফেলেছিল এবং ডমিনিক ড্র্যাক্স তিনি 16 বলে 22 রান করে শেষ মুহূর্তে ক্রিজে ছিলেন এবং শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আসলে আউট হয়েছেন এবং তিনি 2টো ছক্কা হাঁকিয়েছেন। ডমিনিক ড্র্যাক্স 16 বলে 22 রান তিনি করেছেন। সো ওভারঅল আরও একবার টুর্নামেন্টের ফাইনালে রংপুর রাইডার্স, এটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য তো দারুণ নিউজ। একই দিনে বাংলাদেশ হারালো শ্রীলঙ্কাকে প্রথমবার টি-20 সিরিজে এবং একই দিনে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি একটা টিম তারা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। এখনো তাদের একটা ম্যাচ আসলে বাকি রয়েছে। সো রংপুর রাইডার্সকে অভিনন্দন, অনেক অনেক শুভ কামনা। নিশ্চয়ই তারা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে সেই প্রত্যাশা।